আসসালামু আলাইকুম, ইটস মি লাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এজন্য আমি কিছু লেগ পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ এবং লেমন জুস দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিব। এতে চিকেনের আষ্টে গন্ধটা থাকবে না। আমি চিকেন থেকে স্কিনটাও আলাদা করে ফেলেছি। আপনারা স্কিন সহ নিতে চেষ্টা করবেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্কিন সহ চিকেন ফ্রাইড করে থাকে। এবার আমি 1 চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। আমি ঝালটা একটু বেশি খাই। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস। ডার্ক সয়া সস, লাইট সয়া সস যেটা আপনাদের স্টক থাকে সেটাই দিতে পারেন। সয়া সস স্টক না থাকলে না দিলেও চলবে। ভালো করে মশলাটা মাখিয়ে নিব যেন সবগুলো চিকেনে ভালো করে মাখানো হয় এবং রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। সময়ের কমতি থাকলে 1 ঘন্টা রাখলেও চলবে। বন্ধুরা, আমি যে মশলাগুলো নিয়েছি এগুলো সবার ঘরেই স্টক থাকে, বাড়তি কেনাকাটার কোনো প্রয়োজন নাই। পাশে রেখে আমি একটি বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানেও আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। দিয়ে দিলাম 4 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি বেশি নিয়েছি, এতে চিকেন ফ্রাইডটা ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও চলবে, তবে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়। মশলাটা ভালো করে মাখিয়ে নিব ময়দার সাথে। আপনারা আটা দিয়েও করতে পারেন, আটা বা ময়দা কোনোটাতেই প্রবলেম হবে না। ভালো করে মাখাতে হবে যেন সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিশে যায়, কোনো অংশ যেন বাদ না থাকে। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এবং মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি রেস্টুরেন্টের মতোই লাগবে, স্বাদেও কোনো পরিবর্তন আসবে না। মতামতটা অবশ্যই জানাবেন। পাশে রেখে দিলাম। তেল গরম করার জন্য প্যান বসিয়ে দিলাম। তেল গরম হতে হতে ম্যারিনেট করা চিকেনটা আমি আরেকবার মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিব যেন মশলাগুলো সবগুলো চিকেন পিসে লেগে যায়। 1 পিস নিয়ে নিব কোটিং করার জন্য। একটি বাটিতে পানি নিয়ে চিকেন পিসটা কয়েক সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে দিব। ময়দার মিশ্রণটাতে চিকেন পিসটা চেপে চেপে ময়দা মাখাতে হবে। মিশ্রণটা মাখাতে হবে ভালোভাবে যেন চিকেনের কোনো অংশ বাদ পড়ে না যায়। আমি যেভাবে করতেছি আপনারা অবশ্যই এভাবে করতে চেষ্টা করবেন। বাড়তি মিশ্রণটা ঝেড়ে ফেলে পানিতে ডুবাবো, আবার কয়েক সেকেন্ড রেখে দিব। কয়েক সেকেন্ড পর পানি থেকে তুলে আবার ময়দার মিশ্রণে দিয়ে দিব। ময়দার মিশ্রণটা ভালোভাবে চেপে চেপে চিকেনের সাথে মেশাতে হবে। আমার মতো করে করতে চেষ্টা করবেন। ফ্রাই করার পরে অবশ্যই মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে এনেছি। বাড়তি ময়দাটা ঝেড়ে দিব, পাশে রেখে দিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরেক পিস করে দেখাবো। এবার আমি পানিতে দিব না, তাহলে মশলাটা ধুয়ে যায়। আমি আগে ময়দার মিশ্রণে ভালোভাবে চেপে চেপে ময়দাটা মাখিয়ে নিব। কোনো অংশ যেন বাদ পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে বাড়তি আটাটা ঝেড়ে ফেলে পানিতে ডুবাবো। আমি পানিটা কম নিয়েছি, আপনারা একটা বড় বাটিতে পানি নেবেন যেন উল্টে দেওয়া না লাগে। কয়েক সেকেন্ড পানিতে রেখে তুলে নিব, আবার ময়দার মিশ্রণে দিয়ে দিব এবং চেপে চেপে ময়দাটা মাখিয়ে নিব। এতে ময়দার পরিমাণটা একটু বেশি লাগে। ময়দা বা আটা আপনারা একটু বেশি করে নেবেন এবং আমার মতো চেপে চেপে চিকেন পিসটা ভালো করে ময়দা মাখাবেন যেন কোনো অংশ বাদ পড়ে না যায়, খেয়াল রাখবেন। আটা ঝেড়ে আমি আবার পানিতে ডুবালাম, একটু উল্টে দিব।
কয়েক সেকেন্ড পর পানি থেকে তুলে আমি আবার ময়দার মিশ্রণে দিব। ডাবলভাবে কোটিং করলে ময়দার লেয়ারটা একটু ভারী হয়। আমি ভারী লেয়ার পছন্দ করি, তাই আমি ভারী করে দিয়েছি। আপনারা চাইলে একবার দুবার আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। 2-3 বার করা লাগবে এমন কোনো কথা নাই। আমি মোটা লেয়ার পছন্দ করি, তাই কয়েকবার দিয়েছি। ভালো করে ঝেড়ে নিব। তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলে চিকেন পিসগুলো ঝেড়ে দিয়ে দিব। বেশি করে দেয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে এবং লেয়ার খুলে যাবে। আমি 4 পিস দিয়েছি। বারবার নাড়াচাড়া করা যাবে না। এক সাইড ভালো করে হয়ে এলে উল্টে দিতে হবে। হাই হিটে দিলে পুড়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। লো হিটে দিলেও লেয়ারটা খুলে যাবে। মিডিয়াম একটা হিট দিয়ে ভালো করে ভেজে নেবেন। ডার্ক ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নিব। কালারটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।